ওই সাজু এদিকে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাছে তোর বোন নেই, তোর মা ও কি এমন? তোর বাপ মাকে সব এমন? হ্যাঁ, তোর বোন এমন কেন? কিন্তু আমার বোন তো ভালো ভাই। তোর বোন ভালো? তোর বোন কি করছে জানিস? কি করছে? তোর বোন আমার জীবনটাকে তেজপাতা করেছে, আমার সংসারে অশান্তি বাধাই দিছে। তুই জানতি না তোর বোন এমন? আমার বোন তো খুব ভালো। তোর বোন ভালো কি করে নাই তোর বোন? আবার বলিস বোন ভালো? ভাই ভাই আমার বোন তো আমাকে গোষ্ঠীর মধ্যে বড় মেয়ে, তো এই জন্য একটু এরকম। তোর গোষ্ঠীর মধ্যে সবার থেকে বড়? এই তোর গোষ্ঠীতে আর কোনো বোন নাই? হ্যাঁ, এটাই সব থেকে বড়। তাহলে তুই জানতে তোর বোনের মাথা খারাপ, তোর বোন আরে আমার ঘরে পাঠিয়েছিস। আমার মারতেছেন কে ভাই? তোরে বলে দিচ্ছি, আজকে তোর বাপ মারে আমার বাসে পাঠাবি। পাঠাই বলবি তোর বাপ মা যদি এটা শুধরাতে না পারে তাহলে কিন্তু আমার মনে যা আসছে তাই করবি। ভাই কি আসছে? তোর বোনটা আমি ডিভোর্স দিব। বাসে যা, বাসে যা। আরে ওইদিকে কই যায়? ক্যারাম বোর্ড খেলতে যাবো ভাই। ক্যারাম বোর্ড খেলা লাগবে না, বাসে যা। আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ রে, ওরে বাবা, কি যে যন্ত্রণা করতে আছে, ওর মাথা ফাইটে যাইতে আছে। আমি মরে গেলাম মা। মরি যাক, শাস্তি, পাপের শাস্তি। আমার আর কেউ নাই। কেমন বেড়া মানুষ, ফোন দেই ফোনও ধরে না। ও মা, মুই মনের বাঁচবো না। পাপ করলে তো শাস্তি ভোগ করানো লাগবেই। ওরে শীত বাবা, আমার শীত লাগতেছে, কেউ একটু মনে কাঁথা দিয়ে যান আব্বা। আমি কি ভুল করতেছি? আমার আব্বা আম্মা কেউ নাই, আমার কেউ কাঁথা দিয়ে যাও। ও আল্লাহ, তোমাকে মাফ করে দেন মা, আমি বুঝতে পারি নাই। মুরব্বীগুলোকে খারাপ ব্যবহার করতে হয় না মা। মাতিও না, এসব কথা মাতিও না। আমি সব ভুলে গেছি বৌমা, আর উচিত হয় না তোমার লগে খারাপ ব্যবহার করো। আরে তুই মাফ করে দিও। আল্লাহ আল্লাহ, আপনি কি করেন মা? মায়েরা কোনো সন্তানের কাছে মাফ চাই না মা। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। মা, ঝগড়া কোনোদিন সংসারে সুখ দিতে পারে না, বরং আরো ক্ষতি করে, সমাজের বুকে মানহানি করে। এক্সের কথাটা ঠিক বলছো, খালি সম্মানই হানি করে না, মানুষের মনুষ্যত্ব নষ্ট করিয়ে দেয়। অবচেতন মনে মানুষ মানুষকে না চিনিয়া যা মনে চায় হেই এই বলতে থাকে। রাস্তাঘাটে দেখি শিক্ষিত অশিক্ষিত উভয় বাপ মা তুলিয়া গালাগালি করে। এই গালাগালির অর্থ এরা জানে না, কিরপিন্নে যে গালাগালি করে এই বুঝতে পারে না। মা, তুমি আর কখনো আব্বাকে ছোট করে কথা বলবা না, তাহলে কিন্তু আমি বাবাকে নিয়ে, তোমার বৌমাকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যাব। বাবা রে, আরে আর শরম দিস না, আমি বুঝছি, আমি বুঝছি। তোমার বৌমাকে ওষুধটা খাও। বাবা শুধু তাই না, যারা ঝগড়া করে গালাগালি করে তারা আস্তে আস্তে না মানসিক রোগীতে পরিণত হয়। একটা সময় দেখা যাবে ঝগড়া করতে করতে তাদের মুখ দিয়ে না কখনো ভালো কথা বের হয় না, কোনো ভালো কথা বলতে গেলেও তাদের মুখ থেকে গালি বের হবে। আমাদের এই দেশে না একটা আইন হওয়া উচিত, ভাসমান আইন হওয়া উচিত। যারা গালি দেয়, ঝগড়া করে, তাদের আইনের আওতায় এনে না শাস্তি দেওয়া উচিত, যেন এই সোনার বাংলায় আমার মায়ের ভাষা বিকৃতি না হয়। এই ভাষার জন্য জীবন দিয়েছে কত শহীদ, আর আমরা এই ভাষাকে অপব্যবহার করছি। বাবা, আমাদের সবার স্লোগান হওয়া উচিত, গালি ভালো না, আমি ঝগড়া পছন্দ করি না। আমরা ঝগড়া পছন্দ করি না।